সবাইকে অনেক প্রণাম ভালোবাসা জানাই, জানিয়ে শুরু করছি। আজকে সকাল থেকে দুপুরের বা সন্ধ্যে পর্যন্ত কি মেনু রয়েছে সেটাই। সকালে তো অনেক কাজবাজ থাকে, তবুও কটা 7টা 10-15 নাগাদ আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তাহলে নিরামিষ রান্নাতে একটু বেশি কিছু করতে হয়, যে কী দিয়ে খাবো। তারপরে তো শীত চলে এসেছে, ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে না খেতে, সেই হিসেব করে রান্না করতে হয়। তারপরে কি থাকে কি আছে ওই সকালে রান্না করার জন্য সেটাও দেখতে হয়। কিন্তু আমি বৃহস্পতিবারে কি রান্না করব সেটা না আগের দিন ভেবে রেখে দিই, দিয়ে সবজিগুলোকে কেটে একদম কৌটোতে করে ভরে ভরে রেখে দিই। চাল পর্যন্তও ধুয়ে রেখে দিই, এই যে ডালটা একেও ধুয়ে রেখে দিই। ফলে কি হয়, আমার সকালে রান্নাটা করতে হয় না। আমাদের গ্রামের দিকে তো ঘর উঠোন খামার এগুলো সবই পরিষ্কার করতে হয়, ঝাড়পোছ করতে হয়, রেগুলার ঝাঁট দেওয়া হয়। কিন্তু এই অঘ্রাণ মাসের যে বৃহস্পতিবার এগুলোতে নাতা ঝাঁট দিতে হয়। আমি আগের দিন ভেবে রেখে কি রান্না করব কেটে রেখেছিলাম এই ফুলকপি, যেগুলো সহজেই হয়ে যাবে। যদিও আমাকে 3টে জিনিস ধরাতে হয়, গ্যাসের 2টো ওভেন থাকে, তার সঙ্গে ইন্ডাকশান থাকে। ফলে কি হয়, আমার তাড়াতাড়ি হয়ে যায়। 8টার আগে আমার টিফিন কৌটো রেডি করে দিতে হয়, তবেই সে পৌঁছতে পারবে, কাজে জয়েন দিতে পারবে। এটাই হচ্ছে নিত্যদিনের আমার জীবন চলছে। এটা কতদিন এভাবে চলবে জানি না, যতদিন পারবো হবে। নিজে পাচ্ছি করছি, কিন্তু এত ভোরে কোনো কাজের মেয়ে পাওয়াও যাবে না, সে করেও দেবে না। এত কিছু যেটা খেতে ভালো লাগবে সেটাও করবে না। আর আমার কাজের লোক আমি এর আগে রেখেও দেখেছি, আমার মতো করে কেউ কিন্তু করবে না। সে যাই বলো না কেন, যতই পয়সা দাও, ওদের মন বোঝা বড়ই মুশকিল। এই মেনুর মধ্যে ছিল আজকে কুমড়ো ভাজা। কুমড়োগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কুমড়ো ভাজা। আর মুগের ডাল ফুলকপি দিয়ে রান্না করেছি। আর এই যে সবুজ হলুদ সাদা সব সরু সরু করে কেটে নিয়েছি ভাজা করব বলে। এর মধ্যে বরবটি আছে, মূলো আছে, গাজর রয়েছে, আলুটা দিইনি। আর একদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি। 4 জনের প্রায় 250 গ্রাম চাল। আর গ্যাসের মধ্যেই কড়াইটা বসিয়ে আমি কি করেছি, ওই ফুলকপি মুগের ডালটাকে কষে নিয়েছিলাম, দিয়ে ইন্ডাকশানে তুলে দিয়েছি। ইন্ডাকশানে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমার প্রেসার কুকার, প্লাস ওই ঢাকনা দিয়ে তরকারি রান্না করা মোটামুটি ভালো। শুধু আমি একটু মেটে এটা একটু উঁচু হয়ে যায়, আমার ওই জন্য ভালো লাগে না রান্না করতে। মানে ঠিক ভালো হয়ে ওঠে না, পারি না ঠিক করে রান্না করতে। আর একদিকে ওইটা নামানোর পরে বসিয়ে দিয়েছি এই ভাজাগুলো। কুমড়ো ভাজা একই সঙ্গে দিয়ে দিয়েছি, কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। আর এইগুলো ভাজা দিয়ে দেব, সেই সঙ্গে ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দিয়েছি। আবার বেরিয়ে যাবে, তাহলে একটা প্রথা আছে, স্নান করে মুখে কিছু না দিয়ে বাইরে বেরোনো নাকি যায় না। সেই জন্য সকাল টাইমে কি খাওয়া যায় কতই কি আর করা যায়, প্রত্যেক দিন পারাও মুশকিল হয়। আমার যেন কি হাঁসফাঁস মনে হয়, হয়তো বয়স বাড়ছে বলে এটা মনে হচ্ছে, আমি আর যেন পাচ্ছি না। চা করে দিয়েছি, আর আগের দিনের রুটি ছিল, বলছে ওটাই দাও। তারপরে যখন দেখলো যে ডালটাও হয়ে গেছে, সেই সুযোগে বললো চা থাক, ডাল দিয়েই খেয়ে নেব রুটি। ও ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর আমি আমার প্রায় এই ভাজাটাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, সব হয়ে গেছে রান্না। এই 3টে তরকারি করেছিলাম। আমি সেটা টিফিন কৌটোটা সাজিয়ে নিয়েছি। আর গরম ছিল তো আমার সাজাতেও কষ্ট হচ্ছিল, কিন্তু আমি যদি দেরি করি তাহলে সেও হয়তো তাড়াহুড়ো করে তার কাজের জায়গায় যাবে। কিন্তু না, আমি চাই যেমন টাইমে দিয়ে দেওয়ার।
রাস্তাঘাটে যাবে তো সব টাইমে যাওয়াটাই বেটার, তাই আমি যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি, তবুও হয় না, তখন লেট হয়। এবার এই তরকারিগুলো যখন টিফিনে খাবে তখন টিফিন টাইমে যখন খায় হয়তো 1টা 2টো এরকম হয়তো খায়, বা তার আগে হয়তো খিদে পেলে খায়, ও ঠান্ডা হয়ে যায়, কী লাগে জানি না, যে খায় সেই বুঝি। আর রাত্রের জন্য আমি মটরটা ভিজিয়ে নিচ্ছি, আর এদিকে ছেলের এক্সাম চলছে, তার জন্য ভাত বেড়ে নিচ্ছি। জানো তো গ্রামের দিকে যখন অনেকের ভাত একসঙ্গে বাড়তে হয় হাতেই বাড়ে, চামচে ঠিক পোষায় না, আর যখন 2-1 জনের ভাত হয় তখন চামচে ঠিক আছে, কিন্তু বেশি জনের ভাত বাড়লে, আর আমি হাতে বাড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে আমার ভালো লাগে। আমি কুমড়ো ভাজা আর গাজর, বরবটি, মূলো ভাজা দিয়ে দিয়েছি। আর কোথাও আমরা খেতে গেলে কি করতাম, মাঝখানে ডাল নেওয়ার জন্য গর্ত খুঁড়তাম, সেখানে ফুলকপি আর মুগের ডাল দিয়ে দিয়েছি, যেটা আমার ছেলের খুব ফেভারিট। আর আমি সেই সুযোগে কি করেছি, একটা পাতি লেবুকে পুরো চুবড়ে দিয়েছি, আর ও ভাবছে এটা ঘি দিয়ে খেলে খুব ভালোই লাগে খেতে।